রাজ্য পুলিশে 1,00,000 শূন্যপদ, 1,00,000 শূন্যপদের নিয়োগ আগামী কিছু বছরের মধ্যেই। তো কবে নাগাদ কি হতে পারে, আর এটা কি আদৌ সত্যি? আর সব থেকে বড় যেটা এখন আমাদের দাবি, যে রেজাল্ট কবে নাগাদ কি আসতে পারে, কবে আমরা রেজাল্টটা পাবো যাদের পরীক্ষা হয়ে গেছে 11,749, কলকাতা পুলিশ প্রিলিমসের রেজাল্ট কবে আসবে, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর একটা পয়েন্টও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। চলো তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। সবার আগে একটা জিনিস আমরা দেখব যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর স্পিচটা আমি কেন দেখাচ্ছি, কারণ আগের যে সরকার ছিলেন তিনি তো রিক্রুটমেন্ট নিয়ে কোনো কথাই সেরকমভাবে বলতেন না, রেজাল্ট তো দূরের কথা। তো প্লাস দুর্নীতি সমগ্র সমস্ত কিছুই হয়েছে, কিন্তু এই সরকার কিন্তু বারবার পুলিশ নিয়োগের বিষয়ে এবং পুলিশের সচেতনতা, তাদের মাইনে বৃদ্ধি থেকে শুরু করে সমস্ত কিছুর দিকে কিন্তু ধ্যান দিচ্ছেন এবং তাদের জন্য কাজও করছেন। তো সেরকম একটা বক্তব্য কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা একটু শুনে নিই যে তিনি কি বলছেন। যদি পুলিশের সংখ্যা নিয়ে রিভিউ করি তাহলে দেখব যে যেখানে ভারতবর্ষে জনসংখ্যায় পুলিশ রয়েছে গড়ে প্রতি লক্ষে 155 জন, আমাদের রাজ্যে পুলিশ আছে 106 জন। এক্ষেত্রে আমরা উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে তাদেরকে আমরা অনুসরণ করতে পারি, যেখানে লক্ষে 200 জন করে পুলিশ কর্মী উত্তরপ্রদেশে আছে। আগামী কয়েক বছর পর্যায়ক্রমে 1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যে 47,000 ভ্যাকেন্সি আমাদের মধ্যে আছে। আমরা ওবিসি যে জট সেটা কাটিয়ে উঠতে পেরেছি বিধানসভার বিল এনে, এবং সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবঙ্গ সরকার এক্সিট করে গেছে। আমাদের যে 14,000 পুলিশের কনস্টেবলরা ট্রেনিং নিয়ে বসে আছে কাজে যোগদান করার জন্য, তাদেরকে আমরা আসন্ন দুর্গাপূজার আগেই কাজে লাগাতে পারবো, এই ব্যবস্থা আমরা করেছি। তো এই স্পিচ তোমরা শুনলে, তো এবার আমি তোমাদের বলবো যে এই 1,00,000 শূন্যপদটা কি এবং কোন কোন জায়গায় রয়েছে। চলো একটু দেখে নেওয়া যাক। দেখো, এই যে শূন্যপদের কথা বলা হচ্ছে না, 1,00,000 শূন্যপদ যেটা রয়েছে, সবার আগে যেটা আসবে সেটা হচ্ছে ওই 11,749। ঠিক আছে, মানে আমি অ্যাপ্রক্সিমেট লিখছি না, অ্যাপ্রক্সিমেট লিখছি 12,000, আর এদিকে হচ্ছে 4,000 কলকাতা পুলিশে। তো এই যে ভ্যাকেন্সিটা রয়েছে, এই ভ্যাকেন্সিটা আমার মনে হয় না এটা কোনোদিন পুজোর আগে মানে জয়েন করানো সম্ভব। এটা কোনোদিন পুজোর আগে হবে না। এরা জয়েনিং পাবে হচ্ছে 2027 সালে। ঠিক আছে, এরা জয়েনিং পাবে হচ্ছে 2027 সালে। আমি ফাইনাল বলে দিলাম, এদের কেপির কলকাতা পুলিশ কনস্টেবলরা জয়েনিং পাবে 2027 সালে। ক্লিয়ার? আর এই 12,000 এদের রেজাল্ট যদি বলতে যাই, যে রেজাল্ট আপডেটটাও আমি তোমাদের দিয়ে দিচ্ছি, যে রেজাল্ট ফাইনাল যে মেরিট লিস্ট, এটা আসবে হচ্ছে গিয়ে এন্ড অফ আগস্ট। ঠিক আছে, হ্যাঁ আমি আমার কথা চেঞ্জ করছি। আমি প্রথমে জুন বলেছিলাম, আমি আন্দোলনের জন্যও গেছিলাম, সমস্ত কিছু করেছি, কোনো রকমভাবে কোনো পারমিশন পাইনি, সেটা আমি অন্যান্য ভিডিওতেও বলেছি। এবার ইনি যখন বলছেন যে আগস্ট মাসে, তোমাদের নিয়োগ হবে পুজোর আগেই, তো একমাত্র নিয়োগ সম্ভব আগস্টের এন্ড বা সেপ্টেম্বরের শুরুতে যদি রেজাল্টটা আসে। ঠিক আছে, আগস্টের এন্ড থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে যদি রেজাল্টটা চলে আসে তাহলেই এটা সম্ভব। কারণ
অক্টোবরের মধ্যে তাহলেই এদের জয়েনিং হবে। ঠিক আছে, আগস্টের এন্ড থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট চলে আসলে অক্টোবরে এদের জয়েনিংটা সম্ভব হবে, কারণ রেজাল্ট ফাইনাল মেরিট লিস্ট আসার পর ডিআইবি ভেরিফিকেশন, থানায় থেকে লেটার কালেক্ট করা থেকে শুরু করে সমস্ত কিছু তোমার কিন্তু করবে ওই টাইমের মধ্যে। অনেকটা টাইম লাগে, বেশ 25-30 দিনের মতো প্রসেস আছে। ঠিক আছে, তাহলে এই চলে গেল হচ্ছে গিয়ে তোদের রেজাল্ট আপডেট। এবার স্যার রেজাল্ট আপডেট দেখানোর আগে যখন আমি তোদের একটা ছোট্ট জিনিস দেখিয়ে রাখি যে আড্ডা 24/7 বেঙ্গলি যেমন কথা দেয় সেরকম কাজ করে। ডব্লিউপি রেজাল্ট আমি যবে থেকে আড্ডা 24/7-এ পড়ানো শুরু করেছি এখনো পর্যন্ত কোনো ডব্লিউপি রেজাল্ট আমার হাতে প্রকাশিত হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে অগ্নিবীর। আমি তোদের একটু দেখিয়ে দিতে চাই যে সিলেকশনটা দেখে নে ভাই, এই হচ্ছে সিলেকশন। অগ্নিবীরে যখন উইদাউট এনি ব্যাচ, একটা ব্যাচ ছাড়া এত সিলেকশন দিতে পেরেছি, শুধুমাত্র দেখ পিডিএফ পড়েছিল। দেখ অনেক কোয়েশ্চেন কমন পড়েছে যে পিডিএফ পড়েছে, কেউ 2টো কেউ 3টে করে পোস্টে কিন্তু সিলেক্ট হয়েছে, এরকম ছাত্রছাত্রীও আছে। তো আমি যখন এটা করতে পেরেছি ভাই, বিনামূল্যে যখন এত সিলেকশন দিতে পেরেছি, 285 মতো হয়তো অগ্নিবীরে সিলেক্ট আছে, এক্স্যাক্ট ডেটাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, 300-র কাছাকাছি। তাহলে ভাব যারা ব্যাচে ভর্তি হয়েছিল তারা কেমন সিলেকশন পাবে, শুধু রেজাল্টটা বেরোতে দে, এটা মিলিয়ে নিস। এবার যেটা আমি তোদের বলবো সেটা হচ্ছে গিয়ে এই যে পুরো বিষয়টা, নতুন রেজাল্ট ডেট এবং নতুন ভ্যাকেন্সি কবে নাগাদ আসতে পারে। নিউ ভ্যাকেন্সি আপডেট, নিউ ভ্যাকেন্সি রেজাল্ট তো আমি তোদের দিয়ে দিলাম। দেখ নিউ ভ্যাকেন্সি, আমি যদি নোটিফিকেশনের কথা বলি বা ফর্ম ফিল আপ নোটিফিকেশন, যখন এদের জয়নিং প্রসেসটা হয়ে যাবে, ঠিক আছে, আমি সেপ্টেম্বর অক্টোবর বলতাম, সেপ্টেম্বর না হলে অক্টোবর এন্ড, ঠিক আছে, অক্টোবর এন্ড, অক্টোবর নাগাদ করে তোদের নোটিফিকেশন আসবে। ফর্ম ফিল আপ হবে তোদের হচ্ছে গিয়ে নভেম্বর টু ডিসেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, এই ফর্ম ফিল আপ হবে। এবার এক্সাম, ঠিক আছে, রাজ্য সরকারের যেটা 1 এক্সাম হয় সেটা হতে হতে চলে যাবে হচ্ছে গিয়ে মে মাস পার করে যাবে। ঠিক আছে, মে মাস আমি ধরে চলছি, যদি মনে হচ্ছে এতটা করে, এটা হচ্ছে মিনিমাম টাইম। ঠিক আছে, এবার এর আগে কন্ডাক্ট করাবে বলে আমার মনে হয় না। মে থেকে জুন মাস হচ্ছে তোর এক্সামে চলে যাবে 2027। ঠিক আছে, এবার আমি জানি না নতুন সরকার কতটা ফাস্ট ফরওয়ার্ড করবে, কিন্তু আমার যতদূর ধারণা এর থেকে বেশি ফাস্ট ফরওয়ার্ড করা সম্ভব নয়। ঠিক আছে, মে মাসে এক্সাম হয়ে গেলে তোদের মে জুন জুলাই নাগাদ হচ্ছে গিয়ে রেজাল্ট বেরোবে। রেজাল্ট হচ্ছে জুলাই আগস্টে তোদের রেজাল্ট চলে আসবে। নেক্সট ভ্যাকেন্সিটার কথা বলছি, জুলাই আগস্টে রেজাল্ট চলে আসবে। এবং তোরা হচ্ছে যদি বলি পিইটি পিএমটি মাঠ হবে তোদের হচ্ছে গিয়ে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ করে তোদের মাঠ হবে। ঠিক আছে, অক্টোবর মাস নাগাদ করে তোদের মাঠ হবে। আর তোদের সেম ওই ডিসেম্বর মাসে গিয়ে, নভেম্বর ডিসেম্বর মাসে গিয়ে তোদের হচ্ছে গিয়ে নেক্সট ইয়ার ডিসেম্বর 2027-এ গিয়ে তোদের ইন্টারভিউ হবে। পুরো রোডম্যাপ আমি তোদের দিয়ে দিচ্ছি নিউ ভ্যাকেন্সির। ডিসেম্বরে তোদের গিয়ে ইন্টারভিউ হবে এবং ফাইনাল জয়নিং তোরা পাবি হচ্ছে গিয়ে 2028-এ। ঠিক আছে, 2028-এ তোদের ফাইনাল জয়নিং পাবি। নে আমি দেখ না, এমন না যে আজকেই ভ্যাকেন্সি বেরোবে, আজকেই বেরোবে, এই হবে এরকম বিষয় বলছি না। আমি তোদের একটা এক্সপেক্টেড রোড ম্যাপ, সরকার ফাস্ট ফরওয়ার্ড কাজ করলে কতটা তাড়াতাড়ি কি হতে পারে সেটা আমি বলে দিলাম। এবং এর সাথে সাথে আমি কেপিরটাও হালকা করে বলে দিচ্ছি। কেপির রেজাল্ট, কেপির প্রিলিমসের রেজাল্ট, ঠিক আছে, এদের যদি আমি বলি, এদের রেজাল্ট আস্তে আস্তে তুই ধরে নে, এদের যখন জয়নিংটা শুরু হবে, ঠিক আছে, মানে ওই ধরে নে অক্টোবর নাগাদ, ওই সেপ্টেম্বর থেকে অক্টোবরে কিন্তু এদের রেজাল্ট আসবে। ঠিক আছে, এবং মেইনস হতে হতে তুই ধরে নে অক্টোবর নভেম্বর, আগে আসবে প্রিলিমস, এই ধুর বাবা পিইটি পিএমটি, আগে আসবে পিইটি পিএমটি। তো এদের পিইটি পিএমটি পুজোর পর বা পুজোর মধ্যে মনে হয় না ফেরবে, অক্টোবর নভেম্বরে গিয়ে পিইটি পিএমটি আসছে। ঠিক আছে, কেপি প্রিলিমস সেপ্টেম্বর নাগাদ হচ্ছে গিয়ে তোদের রেজাল্ট, সেপ্টেম্বর আগে আসার সম্ভাবনাটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। পিইটি পিএমটি অক্টোবর নভেম্বরে গিয়ে হলো, তারপরে হচ্ছে গিয়ে তোদের মেইনস এক্সাম। তাহলে এটার প্রিপারেশন তোদের কিন্তু এখনই শুরু করতে হবে, এই মেইনসের এক্সামের, যেটা তোদের হচ্ছে গিয়ে ডিসেম্বর টু জানুয়ারি 27-এ আমার ধারণা হবে। ঠিক আছে, তো প্রিপারেশন এখন থেকে শুরু করে দে। কেপির সম্পর্কেও বলে দিলাম। এবার ভাই আমি একটা জিনিস তোদের বললাম যে অনেকে ভাবছে যে, অনেকে আমাকে মেসেজ করছে যে স্যার এসআই এর প্রিপারেশন নিচ্ছি, বিজ্ঞপ্তিটা বেরোলে পড়াশোনা শুরু করব। একটা জিনিস ভাব ভাই, যারা চাকরি পাবে না
তারা অলরেডি পড়াশোনা করছে, তারা দিনে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা এখন পড়ছে, হয়তো বিজ্ঞপ্তি বেরোলে ওটা 4 ঘন্টা পড়বে। অনেকে আছে পুরো এখন গাতিয়ে পড়ে নিচ্ছে, বিজ্ঞপ্তি বেরোবে শুধু প্র্যাকটিস সেট মারবে আরামসে, মানে আমি রিল্যাক্স, পড়াশোনা থেকে তারা ডিট্যাচ হয় না। আমি আবারও বলছি, এসআইয়ের মতো এক্সাম যেখানে মেইনসে ডেসক্রিপটিভ লেভেলে ম্যাথ, রিজনিং, বাংলা, ইংলিশ করে আসতে হয়, প্রিলিমস অনেকেই পাস করে যায়, মাঠ পাস করে যায়, মেইনসে গিয়ে কিন্তু যে ধাক্কাটা খায় সেটা কিন্তু এসআইদের ক্ষেত্রে সব থেকে বড় ধাক্কা হয়, যে সব থাকে মেইনসে গিয়ে লিখে আসতে পারে না ঠিকঠাক করে। তো আমি বলবো যে পড়াশোনার মধ্যে থাক, লেখা এখন থেকে প্র্যাকটিস কর। বিজ্ঞপ্তি, নেক্সট বিজ্ঞপ্তি কবে আসবে, কি আসবে, সে সমস্ত বাদ দিয়ে এখন কর। বিজ্ঞপ্তি আসবে, ডব্লিউপিএসআই, কেপিএসআই এরও ফাইনাল জিনিসপত্র পেন্ডিং রয়েছে, এদেরও জয়েনিং বাকি রয়েছে, এদেরও জয়েনিং হবে, তারপরে কিন্তু তোদের এসআই এর বিজ্ঞপ্তি, নতুন বিজ্ঞপ্তি আসবে। ঠিক আছে, চল। তো এই বলে রাখলাম। এবার একটা জিনিস মাথায় রাখ, যে আমি যখন বলেছি যে সিলেকশন পাইয়েই ছাড়বো, আমি সিলেকশন পাইয়েই ছাড়বো। এই যে এদের পাইয়ে দিয়েছি, ইউটিউব থেকে ক্লাস করিয়ে, এই যাদের পাইয়ে দিয়েছি না, ইউটিউব থেকে ক্লাস করিয়ে যাদের পাইয়ে দিয়েছি, শুধু তাদের কাছ থেকে শুনে দেখিস, ঠিক আছে? তারা, আমি জানি না এই ভিডিও দেখবে কিনা, অগ্নিবীরের যারা রয়েছে, আমি যে কথাটা দিই, কথাটা রাখি, যে লেভেলের কোয়েশ্চেন কমন দেব বলি সেই লেভেলেরই কোয়েশ্চেন কমন আসে। শুধু আমার সঙ্গে জুড়ে থাক ভাই, আমি কথা দিচ্ছি, যতদিন না জয়েন করছিস ততদিন পর্যন্ত হাত ছাড়বো না, হাল ছাড়বো না, এটুকু আমি কথা দিচ্ছি। ব্যাচ ফ্যাচ রিলেটেড আমি তোদের বলছি না তুই আমার কাছেই ব্যাচ নেয়, তুই আমার কাছেই আয়, তুই আয়। বিকেলবেলা 5টায় রিজনিং টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছি, বিকেলবেলা ডট 5:05 আমি শুরু করি, না লেট, না 1 মিনিট আগে, না 1 মিনিট পরে। বিকেলবেলা 5:05 আয়, টপিক ওয়াইজ, ঠিক আছে? টপিক ওয়াইজ ক্লাস দেখে যা তুই, যে কেমন লেভেলের করানো হয়। ওইখানে যে লেভেলটা হয়, এই ইউটিউবে যে লেভেলটা হয়, তার থেকেও ভালো লেভেল এবং টপ লেভেলের ক্লাস আমাদের পেইড ব্যাচে হয়। ঠিক আছে, 1346 টাকা দাম নেওয়া হয় ব্যাচের জন্য। আমি তোদের পুরো ভর্তির প্রক্রিয়া এখানে বলবো না, আমি চাইও না। ঠিক আছে, আমি বলছি না যে তোরা এখান থেকেই ব্যাচ কিনে নে, এরকম নয়। আয়, 2 দিন ক্লাস দেখ, 1 আগস্ট ম্যারাথনও রয়েছে, ক্লাসটা দেখ, তারপরে ডিসাইড কর যে ব্যাচ নেবো কিনা। আমি এটুকু বলছি, আমি বুক ঠুকে বলতে পারি, ব্যাচের একটা ক্লাসেও যদি কোয়ালিটি কম্প্রোমাইজ হয়, সেই ক্লাস রিপিট করে আমি ব্যবস্থা করব। পিডিএফ তোরা সব পেয়ে যাবি, কোনো অসুবিধে নেই, ডিটেলস এবং এমসিকিউ সহ পাবি। পরীক্ষার আগে এক্সট্রা করে প্র্যাকটিস ব্যাচ আমি অ্যাড করে দেবো, যেটার প্রাইস থাকে 600 থেকে 700 টাকা, সেটা আমি দিয়ে দেবো তোদের বিনামূল্যে। এই দামে যারা ভর্তি হবি সব ফ্রি পেয়ে যাবি। 450 রেকর্ডেড ভিডিও আর 350 লাইভ ক্লাস, তুই হিসাব করে নে এই রকম ক্লাস দিয়ে এই দামে কে দিচ্ছে। আর কিচ্ছু বললাম না ব্যাচ রিলেটেড, আর আমি কিচ্ছু বলবো না। একটাই কথা, যে ভাই ভবিষ্যৎ সিকিউর করতে চাস, পড়াশোনাটা শুরু কর, পড়াশোনাটা শুরু কর, না হলে কিন্তু বিপদে পড়বি ভাই, এটুকু বলে রাখলাম। নয়তো 2027 সালে আবার আমি আন্দোলনে নামবো অন্য কোনো স্টুডেন্টদের জন্য, সেই র্যালিতে কিন্তু তোরাও থাকবি। তো যদি চাস যে এটা আমার সঙ্গে না হোক, তাহলে দাদা একটা নাম্বার দিচ্ছে, এই যে দাদার নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা সেভ করে রাখ। এই নাম্বারটা সেভ করে নিজেদের পছন্দ মতো গ্রুপ, টেলিগ্রাম, সমস্ত জায়গায় জয়েন হয়ে যা। এটা হচ্ছে WPKPর গ্রুপ, এটা WPKP, আর এটা হচ্ছে টেলিগ্রাম। টেলিগ্রামে সমস্ত ইনফরমেশন পাবি। আর কথা দিচ্ছি, এখান থেকে 3000+ সিলেকশন আমি দেবই দেবো, কথা দিলাম। শুধু জয়েন হয়ে যা, দাদার হাতটা ধরে থাক। ভিডিওটা আর বড় করলাম না, এই রইলো নাম্বার, অবশ্যই করে সেভ করে রাখ। যে কোনো সমস্যায় জিজ্ঞাসা করে নে, যদি মনে হয় যে দাদা ভুল বলছে, আয় আমাকে ফোন কর, ফোন করে 2-4টে খারাপ কথা বল ভাই। কিন্তু আমি আবারও বলছি, তুই যাই বলিস, তোকে চাকরি পাওয়ানোর জন্য যদি কারোর সব থেকে বেশি অবদান থেকে থাকে, সেটা আমার হবে, আমি এইটুকু কথা দিচ্ছি। আমি যেভাবে হোক, যে করেই হোক, তোকে চাকরি পাইয়ে ছাড়বো। যদি মনে হয় যে আরও 10টা ভিডিও বানাতে হয়, আমি আরও 10টা ভিডিও বানাবো, তোকে চাকরি পাইয়ে ছাড়বো, এটুকু কথা দিলাম। জয় গুরুদেব, জয় বড় মা, ভালো থাকিস, সুস্থ থাকিস। আর অবশ্যই দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর, আর বিকেল 5টা বাজে ক্লাসটা দেখে যা। ক্লাস যদি ভালো না লাগে চলে যাস, কোনো অসুবিধা নেই, এটুকু আমি বলে দিচ্ছি গ্যারান্টি সহকারে। জয় গুরুদেব, জয় বড় মা। আর আজকে ভিডিওটা যখন যাবে, গুরু পূর্ণিমা, একটাই কথা, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। যারা তোর গুরু রয়েছে, সেটা আমি না হোক, অন্য যে কেউ হতে পারে, আমি তো নই, আমি একজন সাধারণ মানুষ। তোর মা বাবাকে সম্মান কর, এবং যাদের কাছ থেকে শিখছিস, আমি শুধু এটুকুই বলবো যে জীবনে চলার পথে তাদের আদর্শ মেনে এগিয়ে চল, জীবনের সফল ঠিক হবেই হবে। জয় গুরুদেব, জয় বড় মা, টাটা।